নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের মন থেকে অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও। আজকে দেখে নেবো তোমাদের মিউচুয়াল ফিলিংস কি। তুমি আর সে, তোমরা একে অপরের জন্য কি ভাবছো। তোমার এনার্জিও নেবো এখান থেকে। তুমি পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে, তার এনার্জিটা যাতে ভালো করে পিক করতে পারি। যার মেসেজ আসবে সেগুলো বেশিরভাগ 50, মানে তার মনে কি চলছে সেটা। সেপারেশনে যারা আছে তারাও দেখবে, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখবে। সবার জন্য রিডিং যতটা মিলবে ততটা নেবেন, জেনারেল রিডিং। আর যতটা মিলবে না রেখে দিবে, কারণ না কারোর মেসেজ হিসেবে কাজে লাগবে। তো প্লিজ পজিটিভ হও। দেখে নি তোমরা মিউচুয়াল কি ভাবছো আজকে। আজকে মিউচুয়াল ফিলিংস দেখে নেবো। 7টা কার্ড নেবো। প্লিজ একজন হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেশে, তারা মিউচুয়াল কি ভাবছে। আমার ভিউয়ার্স যারা দেখছে, তারা মিউচুয়ালি কি ভাবছে। কার্ড ফেলে নেবো না। এখানে অনেকেই আছো যাদের খুব তাড়াতাড়ি কমিউনিকেশন হবে। এই মেসেজটা আমি পেলাম বলেই বললাম। তো সবার আমি বলছি না, কিন্তু কিছু মানুষের এখানে কমিউনিকেশন হবে এবং সেটা খুব ভালোভাবে হবে। যে কমিউনিকেশনটা তোমাদের অনেকটা এগিয়ে দেবে, অনেকটা সম্পর্কে গ্রোথ দেবে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সরা এবং তাদের পার্টনাররা মিউচুয়ালি কি ভাবছে, একসাথে কি ভাবছে, তাদের দুজনের মনে কি চলছে একে অপরের জন্য, এই সম্পর্ককে নিয়ে এবং একে অপরের জন্য। তোমরা এখানে যেটা করতে চাইছো, তোমাদের একটা যে সময় একটা থমকে আছে তোমাদের। যারা সেপারেশন আছো তাদেরও বলছি, যারা কন্ট্যাক্ট আছে তাদেরও বলছি, দুজনে দুরকম পরিস্থিতি ফেস করছো। যারা সেপারেশনে আছে তাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা অনেকটা আহ দূরত্ব তৈরি হচ্ছে, যেটা তারা চাইছো না। আর যারা কন্ট্যাক্টে আছো তাদের যেটা হচ্ছে, যতটা এগোবে ভাবছো ততটা সম্পর্কটা এগোচ্ছে না, কোথাও একটা এক জায়গায় এসে দাঁড়িয়েছে। তার মানে দুজনেই তোমরা একটা স্টাক পরিস্থিতিতে আছো। পরিস্থিতিটা আলাদা। কারোর একদমই যোগাযোগ নেই, যোগাযোগ হচ্ছে না। কারোর বা যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু পরের ধাপটা এগোচ্ছে না। সেখান থেকে বলবো যে খুব শীঘ্রই তোমরা দুজনেই যেহেতু চাইছো যে তোমাদের একটা পাহাড়ের মধ্যে দিয়ে একটা ঝর্ণা বইছে। তো পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণাটা বইছে মানে অনেক অবস্ট্রাকল আছে, অবস্ট্রাকল হওয়া সত্ত্বেও সেটাতে মধ্যে বইছে। তো তোমাদের সম্পর্কটাও কিন্তু অনেক অবস্ট্রাকলের মধ্যখান দিয়ে এসেও তোমরা দুজনেই চাইছো তোমরা একটা ঠিকঠাক পথ বের করে নিতে। যে যে পথে তোমরা চললে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে অনেকটা ভালো করতে পারবে এবং সম্পর্কটা অনেকটা তোমাদের সৌন্দর্য বাড়বে, মাধুর্য বাড়বে। কারণ যদি এগুলো দেখো, পাহাড়ের মধ্যে দেখো প্রচুর সবুজ কিছু দেখা যাচ্ছে, তার মানে যেখানে জল পড়েছে বলে এখানে অনেক গাছপালা, ঘাস এগুলো হয়েছে। তো তোমরা এটাই চাইছো যে তোমাদের সম্পর্কটার মধ্যে যদি ভালো করে কমিউনিকেশন হয় এবং তোমরা যারা কমিউনিকেশন আছো তারা যখন আর এক ধাপে এগোবে, সম্পর্কের মধ্যে অনেকটা মাধুর্য, অনেকটা সৌন্দর্য ফিরবে। আর তোমরা একে অপরকে সাপোর্ট করে একটা রাস্তাও বের করতে চাইছো। আর কি চাইছো। দুজনে যদি চাও সম্পর্ক যেহেতু দুজনের, তো দেখবে কিছু না কিছু রাস্তা বেরোবে। সম্পর্ক রাস্তা সেখানে বেরোয় না একজন চাইছে একজন চাইছে না, বা হয়তো দুজনেই চাইছে না, যে ঠিক আছে যা আছে আছে, তাতে কিছু অসুবিধা নেই। কিন্তু যখন দুজনেই চায় রাস্তা বেরো, তো অতি অবশ্যই একটা রাস্তা কিছু বেরোয়। এখানে দেখো, তোমরা একটা নতুন দিন দেখতে চাইছো। যেমন আমরা জানলা পর্দা সরিয়ে বাইরের দৃশ্যটা দেখার জন্য কোনো সময় সকাল, কোনো সময় রাত্রি, যাই হোক না কেন এখানে কিন্তু প্রচুর আলো। তো তোমরা কি চাইছো, যে যা কিছু খারাপ আছে সেখান থেকে রিলিজ করতে চাইছো, সেখান থেকে বেরোতে। যেমন লক্ষ্য করে দেখো, আমি যতগুলো রিডিং করছি প্রায় সবেতেই এটা আসছে যে লেট গো এনার্জি। লেট গোটা মানে কাকে লেট গো করতে বলা হচ্ছে, এখান থেকে নেগেটিভিটিকে রিলিজ করো। এখানেও যেন তোমরা একটা পর্দা ছড়িয়ে নতুন একটা দিন দেখছো। এখানে কিরম দেখছো যে তোমাদের সম্পর্কটার মধ্যে যে অবস্ট্রাকল আছে সেখান থেকে তোমাদের একটা পথ বের করে দুজনকে এক হতে হবে। আর এখানেও তাই দেখছো একটা নতুন দিনে সূর্য উঠছে, মানে একটা নতুন দিন শুরু হচ্ছে। তো তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি দেখবে, আমি একটা মেসেজ পেয়েছিলাম বলি, কার্ড সাফল করতে করতে বলছিলাম যে তোমাদের একটা কমিউনিকেশন করবে। তো দেখো এখানে এনার্জিও তাই বলছে,
সবার ক্ষেত্রে না হলেও কিছু মানুষের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো কমিউনিকেশন হবে, এবং সেই কমিউনিকেশনটা কখনো আহ তোমরা যেতে দেবে না, সেই কমিউনিকেশনটাকে তোমরা ধরে অনেকটা বরঞ্চ ভালো দিকে এগোবে। তাই এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, আর যেহেতু দুজনেই চাইছো তো অতি অবশ্যই কিছু না কিছু ভালো হবে। তোমাদের মধ্যে যে একটা জ্যোতি আছে, তোমাদের মধ্যে যে একটা ফ্লেম আছে, যে ফ্লেমটা নিয়ে আমরা কথা বলি, এখানে আমি টুইন ফ্লেম বলছি না, প্রত্যেক মানুষের মধ্যে এটা জ্যোতি উঠে থাকে, সেটা তোমরা আস্তে আস্তে বাড়াচ্ছ। তার মানে কি, তোমরা পজিটিভিটির দিকে যাচ্ছ, তোমরা পজিটিভ ভাবতে পারছো। হয়তো এতদিন যে মানুষটার সঙ্গে রাগ ঝগড়া মান অভিমান নিয়ে তার উপর কিছু মানে ভাবনা চিন্তাটা হয়তো একটুখানি অন্যরকম হচ্ছিল, যে ঠিক আছে কথা বলবো না, বা ঠিক আছে ও ঝগড়া করছে আমিও করবো, এখান থেকে তোমরা একটু চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে না, তোমাদের দুজনেরই ফ্লেমটা যেহেতু এক হাই মানে এখানে লো ভাইব্রেশন থেকে তোমরা হাই ভাইব্রেশনে যাচ্ছ, দুটো ফ্লেমই। তো এখান থেকে তোমরা একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছো, সম্পর্কের মধ্যে ভালো কি আছে সেটা খোঁজার চেষ্টা করছো, এবং তোমরা একে অপরকে ভালো পজিটিভিটি দিচ্ছ। তাই না, কোথাও তোমাদের সোল একটা সোলকে আকর্ষিত করছে বলো, বা সোল একটা সোলের কানেকশন আছে বলে তাকে ডাকছে বলো, মানে একটা সোল আর একটা সোলকে সবসময় চাইছে তার পাশে। আর যেহেতু দুটো সোলই চাইছে যেহেতু কানেক্টেড থাকতে, তো তোমরা দুজনে একে অপরের জন্য কিছু ভালো ভাবছো, কিছু চেষ্টা করছো যে কিভাবে তোমরা সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যাবে। আর কি ভাবছো তোমরা? তোমরা একে অপরকে যতটা ভালোবাসো, তোমাদের প্রচুর মানে ইমোশন আছে, সেটা তোমরা দুজনেই চাইছো শো করতে। যে অনেকদিন তো হয়েছে ঝগড়া আঁটি হেনা তেনা, কিন্তু যখন আমরা একে অপরকে এতটা ভালোবাসি, একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি, একে অপরের প্রতি আমাদের এত মায়া এত টান, সেটাকে আমরা শো করবো। দুজনেই এটা বলছি কারণ মিউচুয়ালি নিচ্ছি। তো তোমরা চেষ্টা করছো তোমাদের যে সম্পর্কটাকে সৌন্দর্যটা মাধুর্যটা বাড়াতে, তার জন্য তোমরা দুজনেই হয়তো শো করতে চাইছো। এবং যেহেতু বলছি বারবার যে কিছু না কিছু তোমাদের পজিটিভ এনার্জি আসছে বলে যোগাযোগ হবে, হয়তো সেটাই শো করতে চাইছো। একজন হয়তো তার সঙ্গে যোগাযোগ করলে সেও দেখলে খুব সুন্দরভাবে রিপ্লাই দিল, মানে তোমাদের মধ্যে যেটা হবে এবার সেটা ভালো হবে, কারণ তোমরা দুজনেই চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্বটা ফিরিয়ে আনতে। যেটা কিছুদিন যাবত মিস করছো তোমরা, যেটা তোমাদের একদম ভাল লাগছে না, সেটা তোমরা চাইছো যে যখন আমরা এত একে অপরকে ভালোবাসি, এত যখন আমাদের অনুভূতি আছে, সেই অনুভূতি গুলো দিয়ে আমরা সম্পর্কটাকে সুন্দর করে নেবো। সেই অনুভূতি গুলোকে তোমরা ফিরিয়ে আনতে চাইছো, যেগুলো তোমাদের কাছে একটা সুন্দর মিষ্টি মুহূর্ত, বা তোমাদের সম্পর্কের মধ্যে যেটা মিষ্টত্ব আছে সেটাকে আবার ফিরিয়ে আনতে চাইছো। আর কি ভাবছো? এখানে দেখো, তোমরা একে অপরকে আঁকড়ে ধরে রাখতে চাইছো। আমি যদি এখানে সবটাই এনার্জি দিয়ে বলছি, বাদ বাকিটা তোমাদের এটা আগলে রাখতে চাইছো। এখানে আমি বলবো যে তোমরা একে অপরকে আগলে রাখতে চাইছো। আগলে রাখতে আমরা কাকে চাই? যারা আমাদের খুব কাছের হয়, যারা আমাদের নিজের হয়, যাদের আমরা হারাতে চাই না, শত পরিস্থিতি যতই গন্ডগোল হোক না কেন, যাই হোক না কেন, তাদের আমরা আগলে রাখতে চাই, আঁকড়ে রাখতে চাই। এখানেও তাই, এখানেও তোমরা একে অপরের প্রচুর ভালোবাসা, একে অপরকে প্রচুর ইমোশন আছে, এবং তোমরা একে অপরকে আগলে রাখতে চাও, আঁকড়ে রাখতে চাও। তার মানে কেউই চাও না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক, বা তোমাদের জীবন থেকে সেই মানুষটা চলে যাক। এবং তোমরা ইমোশনে ডুবে আছো, সেটাও বলবো, তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশনাল, ইমোশনটা তোমাদের অনেক, এবং সেটা তোমরা চেষ্টা করছো একে অপরের কাছে শো করতে। কেন, অনুভূতি একটা সম্পর্ককে একটা সূক্ষ্ম ডোরে বেঁধে রাখে, যে ডোরটা দেখা যায় না, কিন্তু সেই যেখানে অনুভূতি থাকে, মায়া থাকে, মমতা থাকে, স্নেহ থাকে, ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, সেই ডোরটা খুব শক্ত হয়, সেটাকে একদমই ভাঙা যায় না, বরঞ্চ বাহ্যিক দিকে যেতে থাকে। তার জন্য অনেক সম্পর্ক শুধুমাত্র নামের সম্পর্ক হয়ে থেকে যায়, যেগুলোর মধ্যে মাধুর্য নেই, বোঝাপড়াও নেই, ওই নাম আছে বলে সম্পর্কটা নিয়ে চলতে হচ্ছে। কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা অনেক ডিপ লেভেলের, তোমরা কেউ কারোকে হারাতে চাও না। তো এখানে দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছুই ভালো আছে, আর সেটাই তোমরা চাও সম্পর্কটার মধ্যে আরো যেন ভালো কিছু আসে। আর কি ভাবছো? অর্থ দিয়ে সম্পর্ককে বাঁধা যায় না, কেননা অর্থ দিয়ে যদি কেউ তোমার কাছে আটকে থাকে, তাহলে সে আরো যেখানে আরো বেশি অর্থ দেখবে সেখানে চলে যাবে। আকর্ষণও বেশি দিন থাকে না। তুমি যদি কারোকে দেখে আকর্ষিত হও, তার আরো যারা সুন্দর তাকে দেখে আকর্ষিত হবে। কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি গুলো থাকে, তার প্রতি মায়া টান, প্রচুর ভালোবাসা, এগুলো একটা অটুট বন্ধনের মতন একটা এমন ডোর সৃষ্টি হয়, যেটাকে দেখা তো যায় না, কিন্তু সেটা প্রচুর শক্ত। আর কি ভাবছো দেখে নি।
তোমরা চাইছো নিজেদের মনের সঙ্গে যুক্ত হতে, তোমরা চাইছো একে অপরের মনের সাথে যুক্ত হতে, তোমরা চাইছো একে অপরকে সাপোর্ট করতে, একে অপরের সঙ্গে থাকতে, পাশে থাকতে। কোনোভাবেই তোমরা কেউ চাইছো না যেখানে কোনোভাবেই তোমরা সম্পর্কটা তোমার থেকে দূরে চলে যাবে। কেন তোমরা এখানে চাইছো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট কিভাবে করা যায়? কানেক্ট করা যায় যখন মেডিটেশনে বসা হয়, বা তুমি যাকে বিশ্বাস করো না কারণ তার কাছে যখন বসো, দেখবে একে অপরের সঙ্গে সোল কানেকশনে যারা ভীষণ ভাবে থাকে তারা কানেক্ট করে। তোমরা চাইছো তোমাদের মনের কথা শুনতে, বাহ্যিক জগৎ কি বলছে সেটা দেখো, তোমাদের মন কি বলছে সেটা শুনতে চাইছো, এবং সেটাই উচিত। তোমাদের সম্পর্কটাকে তোমরা সুন্দর করতে চাইছো, যেমন লোকে বাগান করে, বাগানের প্রতি প্রচুর খাটে, বাগানটাকে সুন্দর করার জন্য সাজায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে তোমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে অনুভূতি দিয়ে বাঁচাতে চাইছো, সুন্দরভাবে আগলে রাখতে চাইছো, কেয়ার করতে চাইছো। তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি, এবং তাকে খুব যত্ন করে ফুলের মতন আগলে রাখতে চাইছো তোমরা। একটা সুন্দরভাবে যত্ন করে রাখতে গেলে যা যা করতে হয় সেগুলো তোমরা দুজনেই করতে চাইছো মন থেকে। তো সার্বিকভাবে যদি বলি, তোমরা একে অপরের জন্য কি চাইছো, যতই সমস্যা আসুক না কেন আমরা আমাদের ঠিক পথটা বের করে নেবো। নতুন একটা দিন তোমাদের কাছে আসবে সেটা ভাবছো। তোমাদের ফ্লেমটা যেহেতু একে অপরকে ডাকছে, সোল কানেকশনে আছো, তোমরা এক হতে চাইছো। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে আরো কি করে সুন্দর করা যায়, কোনোভাবেই হারাতে চাইছো না, আগলে আঁকড়ে রাখতে চাইছো, এবং যুক্ত হতে চাইছো নিজেদের মনের সাথে, নিজেদের সম্পর্কের সাথে। আর তোমাদের সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চাইছো, যেটা কোনোভাবেই নষ্ট হবে না। তো তোমাদের দুজনেই এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সব থেকে আগে যেটা বলবো, সেলফ কেয়ারও করো। আর প্লিজ, সম্পর্ক তোমাদের, হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, প্রার্থনা করো, সম্পর্কের উপর ফোকাস করো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।